আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন পূর্ণভাবা খবর। আজকের খবরে আছেন বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানদের সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ এর ক্ষমতা পাচ্ছেন এনটিআরসি। এমনটাই প্রত্যাশা ছিল বহুদিনের কাঙ্ক্ষিত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকদের। বারবার দাবিটা জানালেও বিগত সরকারের আমলে তারা কখনোই কি করতে পারেনি, তাদের আশা নিয়োগটা নিরপেক্ষ হবে এমনটা করতে পারেন নাই। প্রতিষ্ঠান প্রধান, ব্যবস্থাপনা কমিটি বিভিন্নভাবে ঘুষ লেনদেনের মাধ্যমে তারা এই পদগুলো অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান ও সহকারী প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, চতুর্থ শ্রেণীর, তৃতীয় শ্রেণীর কর্মচারীদের নিয়োগ দিয়ে গিয়েছেন। তারা টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য করছেন এবং এমনটাই বিভিন্ন পত্রপত্রিকা আসলেও কোনো থামানো যায়নি এই নিয়োগ বাণিজ্য। এবার হয়তোবা কি হতে পারে, আপনাদের এই নিয়োগ বাণিজ্য থেকে রেহাই পেতে পারে এবং শিক্ষকেরা সিনিয়র রীতি উদ্দেশ্যে কি করতে পারেন, নিয়োগ পেতে পারেন প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকে। নিরপেক্ষতা আসবে বলে এমনটাই প্রত্যাশা সকলের, আর এমনটাই জানা গেছেন বিভিন্ন সূত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে। অবশেষে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের প্রথম ব্যবস্থাপনা কমিটি পর্ষদের হাতে এইসব নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ বিস্তর। বর্তমানে সারা দেশে 30,000-এর বেশি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে 5.5 লাখের বেশি শিক্ষক কর্মচারীকে সরকারি কোষাগার থেকে বেতন ভাতা দেওয়া হয়, যার আমলাতান্ত্রিক নাম এমপিও। এছাড়াও কয়েক লাখ শিক্ষক আছেন নন এমপিও প্রতিষ্ঠানে কর্মরত। আবার এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে খণ্ডকালীন নামে হাজার হাজার নন এমপিও শিক্ষক কর্মচারী রয়েছেন। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন দৈনিক আমাদের বার্তাকে বলেন, 2005 খ্রিস্টাব্দে আমরা এনটিআরসি প্রতিষ্ঠা করেছিলাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে। 2007 খ্রিস্টাব্দ থেকে আমরা ক্ষমতার বাইরে। দৈনিক আমাদের বার্তা টকশো এবং প্রতিবেদনে জানলাম, পতিত সরকার শুধু এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জন্য এনটিআরসির সনদ ও সুপারিশ কার্যকর করে আরেক বৈষম্য সৃষ্টি করেছে। তিনি বলেন, আজ যারা এমপিওভুক্ত ও খণ্ডকালীন তারা এমপিওভুক্ত হবেন, সুতরাং এনটিআরসির কেন শুধু এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জন্য প্রার্থী বাছাই করে আইন ভঙ্গ করে আসছে? এমপিও নন এমপিও সবাই তো একই বই পড়ান, শিক্ষার্থীদের সবাই বাংলাদেশি, তাহলে কারো জন্য এনটিআরসি সুপারিশকৃত আবার ও বাছাইকৃত আবার কারো জন্য নয়, এটাতে হতে পারে না। আজকের বিভিন্ন পত্রিকা থেকে বা আমাদের বার্তা থেকে জানা গেছে, এনটিআরসির কাছে মন্ত্রণালয় একটি চিঠি পাঠিয়েছেন অতি শীঘ্রই সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রিন্সিপাল, সহকারী প্রধান, সুপারিনটেন্ডেন্ট, এই নিয়োগগুলো এনটিআরসির মাধ্যমে দেওয়া হবে। আপনারা দৈনিক খবরের সাথে থাকুন। বিভিন্ন শিক্ষামূলক খবর পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের গ্রাহকদের জানাই সুখবর। পোরশা উপজেলার গাঙ্গুরিয়া বাজারের মহিলা মার্কেটে জিয়া ইলেকট্রনিক্সে আপনারা পাবেন
যে কোনো পণ্য ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্সের যে কোনো পণ্য সুলভ মূল্যে 100 পাওয়ারের এবং বাল্ব কত দাম? আপনি পাবেন আরো মোবাইল রিচার্জ, আনুষঙ্গিক ডেটা রিচার্জ উপকরণ আছে এবং আপনার দোকানে? ডিপের যে কোনো কার্ড রিচার্জের জন্য আপনার সঙ্গে আর কে কাজ করে? এখানে আপনার সঙ্গে প্রতারণার ভয় নাই। নাম কি? আপনারা এখানে আসলে তাদের সাথে সুব্যবহার পাবেন। এখানে দোকানে কাজ করছেন সেলিম রেজা ও আতিকুর রহমান, দুইজনের আচ্ছা, মিলে আপনার উঠা বলেন। আপনাদের সেবা দিবেন। ধন্যবাদ সবাইকে।